এরকম এক শ্রেণী আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আর এক টুপিওয়ালা বলে নবীরা অপরাধ করেছেন, আল্লাহ অপরাধ করাইছেন। নবীরা অপরাধ করেছেন এই কথা আপনারা একমত? ইমানের প্রশ্ন এগুলো। যদি কেউ বলেন একমত, তার ইমান নাই। নতুন করে কালেমা বড়। কোন দেশে আছেন? আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদল টুপিওয়ালারা বলে কালেমা ছিঁড়ে ফেলে দাও, এটা কুফরি কালেমা। বলবেন হাফিজ ভাই বয়ান শুরু করার আগে গীবত শুরু করলেন। আমার রাসূল বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন? কথা বলেন না কেন? বলে বাতিল ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা সুন্নাত, এটা হিংসা নয়। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা হিংসা না সুন্নাত? আল্লাহ হেদায়েত দান করুন। গীবত করা হারাম, চার কারণে গীবত করা ওয়াজিব। গীবত না করলে গুনাহ হবে চার কারণে। এর মধ্যে একটা কারণ, যদি কোনো বান্দা ইসলামের নাম ধারণ করে উম্মতকে ধোঁকা দেয়, তখন ওই ধোঁকাবাজের মুখোশকে উন্মোচন করে উম্মতকে সতর্ক করা ওয়াজিব। যারা বলে নবীরা অপরাধ করেছেন, এরা ইসলামের ব্যানারওয়ালা ধোঁকাবাজ। যেই টুপিওয়ালারা বলে কোরআনে ভেজাল আছে, এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড বাতিল। এই বাতিলের বিরুদ্ধে কথা বলা রাসূলের সুন্নাত। সেই সুন্নাতটা আদায় করলাম কেন? আমার দল ভারী করার জন্য না, ইসলামে মুসলমানের ঈমানকে হেফাজতের জন্য। কারণ কোন মুমিনের অন্তরে যদি থাকে কোরআনে ঝামেলা, তাহলে হুজুরগিরি শেষ। নামাজের দরকার নাই, কারণ নামাজের কথা কোরআনে আছে। তো কোরআনেই যদি ঝামেলা থাকে, তাহলে আর দুনিয়াতে আছে কি? ঠিক। এই জন্য এক বাতিল ভণ্ড উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, জান্নাতি সাহাবীর বিরুদ্ধে লিখেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জলিল কদর সাহাবী, তার বিরুদ্ধে লিখেছেন। কেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ওহী আসতো, আর এগুলো নবী বলতেন আর লিখতেন। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের ছিটকে যাওয়া, ছড়ানো ছিটানো পাতা লেখা এক জায়গায় জমা করেছেন। ওই ভণ্ড বাতিলের উদ্দেশ্য হলো উম্মতের অন্তরে যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আর ওসমানের প্রতি সন্দেহ ঢুকাইয়া দেওয়া যায়, তাহলে কোরআনের প্রতি সন্দেহ ঢুকে যাবে। বাতিলের টার্গেট কত মারাত্মক! আল্লাহ হেদায়েত দান করুন। সংক্ষেপ আলোচনা। কোরআন শরীফের শুরু থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন জান্নাতের পথে হেদায়েত করবে ওই ব্যক্তিদেরকে যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে না, কোরআন শরীফ এদেরকে জান্নাতের পথ দেখাবে না। কঠিন একটা কথা। রাসূল কি বলেন? মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে মুহাব্বত করার ইচ্ছা করেন, কল্যাণের, উপকারের, তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। তাফাক্কুহ ফিদ্দীন কেমন? বলে জানা অনুযায়ী মানা, ইলম অনুযায়ী আমল, তালিম অনুযায়ী তারবিয়াত। আল্লাহ আমাদেরকে যারা ইসলামের রাসূলের আদর্শ মানার মতো সুযোগ পেয়েছি, আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন তার প্রমাণ। আজকে ওয়াজে যারা আসছেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসছেন তার প্রমাণ। না হয় আসতে পারতেন না। নেকের কাজ মাস্তানি দিয়া হয় না। ইসলাম ধর্মের কাজ বাহাদুরি থাকলে করা যায় না। বহু টাকাওয়ালা বাহাদুর আছে রূপগঞ্জের ভেতরে, ইচ্ছা করলে মাসে 2 বার মক্কা মদিনায় ঘুরে আসতে পারেন।
কিন্তু যুগ যুগান্তর হয়ে গেল, বাইতুল্লাহ জিয়ারতের সময় হয় না। কারণ টাকা থাকলে হবে না, মালিকের অর্ডার লাগবে। কার অর্ডার? তাআতে তাও ফিক তাআত হামজাতু আমানাত ওয়া ইজাবাত হামজাতু। तौफीक से होती है ये नेमत के खजीना, हर मर्द की ताकत क्या और है निशाना, हर मर्द की ताकत क्या और है निशाना। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বড় আদর করে মানুষ বানিয়েছি। এই জগতের মানুষ, আসমানটাও আমি বানিয়েছি, কিন্তু আমি আল্লাহ আমার জন্য আসমান বানাই নাই। জমিনটাও আমি সৃষ্টি করলাম, গোটা মাখলুকাতের স্রষ্টা আমি আল্লাহ এককভাবে, আর কেউ এর সাথে অংশীদার নাই। আল্লাহ কয়জন? এখানেও সন্দেহ আছে? আওয়াজে বোঝা যায় চিন্তা করতেছেন। কয়জন আল্লাহ করে বলে? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? আমার আল্লাহ সব দিক থেকে এক মানি। ক্ষমতার বেলায় আমার আল্লাহ এক, রিজিক দেওয়ার বেলায় আমার আল্লাহ এক, সম্মান দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ এক, হায়াত বাড়ানোর ক্ষেত্রে আমার আল্লাহ এক, মরণ দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ এক। আমার আল্লাহ এবং এক, কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ আহাদ, আমার আল্লাহ ওয়াহিদ না। ওয়াহিদুন মানিও এক, আহাদুন মানিও এক। আমার আল্লাহ ওয়াহিদুন এক না, আহাদুনের এক। বলে ওয়াহিদ মানিও এক, আহাদ মানিও এক। ওয়াহিদ এমন এক যার পরে দুই আছে, আর আহাদুন এমন এক যার পরে আর দুই নাই। আমার আল্লাহ এমন এক যার পরে আর দ্বিতীয় কেউ লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা ওয়ালিদু মাউলুদ রাউ খালিকাস। আমার আল্লাহর মতো আর আল্লাহ নাই। আমার আল্লাহর ক্ষমতার মতো আর কারো কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহর গুণের মতো আর কারো গুণ নাই। আমার আল্লাহ ক্ষমতার বেলায় এক, আমার আল্লাহ পাক গুণের বেলায় এক। আল্লাহর সহযোগিতায় কেউ নাই। যদি বলে আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছেন, কেউ যদি মনে মনে ভাবে আল্লাহর গুণের মতো পীর সাহেবের গুণ আছে, মনে মনে যদি বলে আল্লাহর গুণটা আর একজনের মধ্যে আছে, আল্লাহর ক্ষমতার মতো আরো একজনের ক্ষমতা আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক, আর মুশরিকদের পরিণাম ফল জান্নাত হারাম। জান্নাত কি? ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমার সাথে শিরিকের গুনাহ করবা, আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিলাম তোমার জন্য জান্নাত হারাম। জীবনে যত আমল করবি, হাসরের ময়দানে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি আল্লাহ শিরিকওয়ালাদের কোন আমল নেকের পাল্লায় ওজন করব না। আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, শিরিকের আমলগুলো মানুষের ভালো ভালো আমলগুলো নষ্ট করে দেয়। চাকরি না থাকলে না খাইয়া মরে যাইতাম শিরিক। সন্তান যদি বিদেশে চাকরি না করতো, টাকা না দিত, না খাইয়া মরে যাইতাম। চাকরি তোমার বাঁচানের মালিক না, হায়াতের মালিক না। হায়াতের মালিক আমার একক ভাবে কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম নবী দোয়া করলেন, হে আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা তার জন্য। আমি বয়ান করি আমার আল্লাহকে খুশি করার জন্য। আমি কাউকে মহব্বত করি আল্লাহকে খুশি করার জন্য। আমার নেতার জন্য না, আমার টাকার লোভে না, আমার নেতার মন পাওয়ার জন্য না। আমি কাউকে ভালোবাসি আমার আল্লাহ পাওয়ার জন্য। আমি কাউকে দুশমন মনে করি তা আমার আল্লাহর মহব্বতের জন্য। অর্থাৎ আমার আল্লাহ যে বন্ধু, ওই বান্দা আমারও বন্ধু। আর যেই বান্দা বান্দি আমার আল্লাহ
আল্লাহর দুশমন, আমি বান্দারও দুশমন। আল্লাহর দুশমন আমার বন্ধু হতে পারে না, আল্লাহর বন্ধু আমার দুশমন হতে পারে না। ও বান্দা, আমার সবকিছু একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম, আমি আল্লাহ তোমাকে একটা তাবিজ দিয়ে দিলাম শুরুতে। এই আলিফ লাম মিমের অর্থ দুনিয়ার কেউ জানে না। এই কথাটা দিয়া মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার সমস্ত জাননেওয়ালাদেরকে আল্লাহ পাক এই তিনটা অক্ষর দিয়ে একটা চাপা দিয়ে দিলেন। আল্লাহ ব্রেক রাখিয়ে দিলেন, ব্রেক করে দিলেন। এই বড় মুহাদ্দিস সাহেব, ও মুফতি সাহেব, ও শাইখুল হাদিস সাহেব, আমার মতো বড় বক্তা দুনিয়াতে কেউ নাই, আমার মতো বড় খতিব জমিনে কেউ নাই, আমার মতো বড় বীর যোদ্ধা কেউ নাই, আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই, আমার মতো ইলমওয়ালা কেউ নাই, আমার মতো জাননেওয়ালা মুফাসসির কেউ নাই, আমার মতো মুহাদ্দিস বড় কেউ নাই। আল্লাহ কয়, তুই কত পরিমাণ জানো, তোর জানার সীমানাটার মেয়াদ কত জানোনি? আলিফ লাম মিম পর্যন্ত এখানেই তুই পেরেক হয়ে গেছো। তুই এত জানো, এত জানো, জানলে পারলে বল আলিফ লাম মিমের অর্থ কি? আল্লাহ তিনটা অক্ষর দিয়ে তোর ব্রেনটাকে আগে ওয়াশ করে দিলেন। কোরআনের মধ্যে ঢুকতে গিয়া বাহাদুরি হইয়া ঢোকা যাবে না। কোরআনের দরজা দিয়ে যদি ঢুকতে চাও, মাথা উঁচু করে ঢোকা যাবে না, অহংকার নিয়ে ঢোকা যাবে না, আমি ভাব নিয়ে ঢোকা যাবে না। যারা আমি ভাব নিয়ে ঢুকে, তারা কোরআনের মধ্যে কোরআনের ভুল তালাশ করে পায়। এই জন্য আল্লাহ কয়, তুই কিসের মাতবরি করো, কিসের ইলমের বাহাদুরি করো? এত ইলম যদি থাকে, আলিফ লাম মিমের ব্যাখ্যা কর, তাফসীর কর, আলিফ লাম মিম মিমের অর্থ কর। দুনিয়ার সব মুফাসসিরিনে কেরাম বলেন, আলিফ লাম মিমের অর্থ আমার আল্লাহ জানেন, আর কেউ জানেন না। আল্লাহ বুঝাইয়া দিলেন, তুমি যতই ইলম ওয়ালা হও, কোরআনের সামনে তোমার ইলম দুর্বল। আরো শুনবানি, সব ইলমের মার্কাজ আমার পয়গম্বরে আরবি, আমার আল্লাহর নবীকে আল্লাহ পাক ইলম দান করেছেন। 40 বছরের পরে কোরআন দিয়া 23 বছর লাগাইয়া আল্লাহ তাআলা কোরআন দিলেন। এই কোরআনটা 250 গ্রাম ওজনের কোরআন। হাকিকতের ওজনটা কত? এই কোরআনের ইলমের ব্যাখ্যা হাদিস শরীফ, হাদিসের ব্যাখ্যা গ্রন্থের অভাব নাই। এই হাদিসগুলো এক জায়গায়, লক্ষ লক্ষ হাদিস এক জায়গায় কেউ জমা করতে পারবে না। আর কিয়ামত পর্যন্ত এই হাদিসের কিতাব আর ব্যাখ্যাগুলো পড়িয়া শেষ করাও যাবে না। এর নবীর উম্মতের দল। আবার কোরআনের একটা ব্যাখ্যা আছে, কোরআনের একটা লাইন আছে, ইলমে নাহু, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত। কোরআনের আরেকটা ধারা আছে, ফাতোয়া বিভাগ, কোরআন হাদিস দিয়া বাংলা ফাতোয়ার লাইনে এত পরিমাণ কিতাব লেখা আছে। এ নিয়ে গবেষণা করতে 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 কত কিতাব লেখা হলো, লিখতে লিখতে কত আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল। কোরআনের ইলমের শেষ মাথা পর্যন্ত কেউ যেতে পারে না। কোরআনের একটা লাইন তাফসীর, তাফসীরের উপরে এত পরিমাণ কিতাব লেখা হলো, যারা লেখছেন আজ পর্যন্ত ইলমের শেষ মাথায় পৌঁছতে পারেন নাই। এত ইলমের জগদাউল সব আল্লাহ আমার নবীকে দান করেছে। আমার নবী বলেন, আল্লাহ আমাকে কি পরিমাণ ইলম দিয়েছে জানো? উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা আউয়াল আর আখিরের ইলম আমি মুহাম্মদের দান করেছেন। এবার আল্লাহ কয়, মুহাম্মদ আপনার এত ইলম দিছি, জানেননি ইলম কি পরিমাণ? ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী, আমি আল্লাহ আপনাকে ইলম দিয়েছি খুবই খুবই সামান্য। নবী হইল ইলমের গোডাউন। সেই নবীরে আল্লাহ ইলম দিবেন। সেই কোরআনের ব্যাখ্যা চলতেছে হাজার হাজার বছর, ফতোয়া চলতেছে, তাফসীর চলতেছে, শেষ নাই। আল্লাহ কয়, নবী সব দিছি আপনারে, কতটুকু? বলে তাহলে সামান্য দিয়েছি। তাহলে বুঝেন কি পরিমাণে ইলম। এখন আবার আল্লাহর কাছে রিজার্ভ আছে। ইলমে ইজাজ গরদান বেহিসাব, খালকে রাজাদান জওয়াবে বাসওয়াব, আপনা তারা দুস্তে খালকা জারে মিস্তি খসলত কে দিনদারেরা।
আল্লাহ তাআলা বলেন, নবী এলেম দিলাম খুব সামান্য, আমি কিন্তু রাইখা দিছি ফাঁকে ফাঁকে বাড়াইয়া দিব। বাড়াইয়া কেমনে দিবেন? আল্লাহ কয়, নবী আপনি সব সময় বাড়ানোর জন্য দোয়া করবেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ, তুমি আমার ইলম বাড়ায় দাও, জ্ঞান বাড়ায় দাও, ইলমের নূর দিয়া সিনাটারে ভরপুর করে দাও। আল্লাহ তাআলা ইলম তার কাছে জমা রাখছেন, এই জন্য মাঝে মাঝে আমার আল্লাহ তার বিশেষ বিশেষ বান্দাদেরকে ইলমের নূরের থেকে একটু হালকা নূর আল্লাহর খাস বান্দাদেরকে দান করেন। ওই ইলমের নূর পাইয়া দুনিয়ার জমিনের মধ্যে নবী নাই, আবু বকর নাই, ওসমান নাই, ওমরে ফারুক নাই, মানুষগুলো কোথায় যাবে? হকের পথে কে ধরে রাখবে? আল্লাহ বলেন, আমি আল্লাহ ইলমের নূর দান করিয়া, আমি এই ইলমের নূর মানে একটা আলো, যার কাছে আলো আছে ওই বান্দা অন্ধকারেও চলাটা বড় সহজ। ইলমের নূরের আলো যার মধ্যে থাকবে ওই বান্দা দুনিয়ার সবাই যদি ধ্বংস হয়ে যায়, গোমরাহ হয়ে যায়, ইলমের নূরওয়ালা কখনো গোমরাহ হবে না। قال النبي صلى الله عليه وآله وسلم لن تجتمع أمتي على الضلالة أبدا। আল্লাহর নবী বলেন, সব মুসলমান যদি দেখো গোমরাহ হয়ে গেছে, তবে একটা দল সংখ্যায় কম হলেও তারা হকের উপরে থাকবে ঝান্ডা নিয়া। এদেরকে দুনিয়ার সব যদি দেওয়া হয়, এরা গলা দিতে রাজি, কল্লা দিতে রাজি, বাতিলের সাথে মাথা নত করতে রাজি হবে না। আল্লাহ তাআলা সকল বড়দের বরাদ্দকে ব্রেক করে দিলেন তিনটা অক্ষর দিয়া, আলিফ লাম মিম। মাস্তানি যা করো, ভিতরে বহুত ভাব আছে, তোমার সব ভাব শেষ। যদি ভাব থাকে, আলিফ লাম মিমের তাফসীর করে পারলে প্রমাণ করো তোমার ভাব কত। অহংকার ধ্বংসের পূর্বাভাস, অহংকার। আল্লাহ হেদায়েত দান করুন। আরে নবীর উম্মতের দল, এবার আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু থেকে বিন্দু কোনো ভুল নাই, আয়াতের ভুল নাই, সূরার ভুল নাই, অক্ষরের ভুল নাই, জের জবর পেশের কোনো ভুল নাই, নক্তার কোনো ভুল নাই। সারা দুনিয়ার মানুষ যদি কাগজের কোরআনটা পুরিয়াও ফালাও বেঈমানেরা, যেমন ভারতের জমিনে ব্রিটিশেরা মাদ্রাসায় তালা দিল, আগুন দিয়ে জ্বালায় দিল, কোরআনের আলেমদের সব জবাই করে ফেললো, লাশটা গাছের সাথে ঝুলাইয়া রাখলো, মাদ্রাসাগুলো বন্ধ করে দিল, হাফেজে কোরআনদের মেরে ফেললো। আমার আল্লাহ তাআলা বলেন, কোরআন হেফাজতের জিম্মা নিয়েছি আমি আল্লাহ, অতএব তোরা সারা দুনিয়া থেকেও যদি আলেমদের মেরে ফেলো, আমি আল্লাহ আর দল মানুষ বানাবো, এদের সিনায় কোরআন জমা করে রাখবো। কোরআন হেফাজত কে করবেন? আল্লাহ কোরআন হেফাজত করে রাখবেন। নবীর যুগে হাফেজে কোরআন ছিল নি? কোরআন হেফজ করেছে, ওখান থেকে আসছে আর একজনের সিনায় কোরআন হেফজ হয়ে গেল। সাহাবায়ে কেরামরা হাফেজ, সাহাবায়ে কেরামের পরে যারা তাবেঈন, তারাও কোরআন হেফজ করে ফেললেন। আবার এদের মধ্যে পরে যারা আছেন তাবে তাবেঈন, এরাও কোরআন শরীফ হেফজ করে ফেললেন। তাবে তাবেঈনের পরে উলামায়ে মুতাকাদ্দিমিনরা আবার কোরআন হেফজ করে ফেললেন। এরপরে উলামায়ে মুতাআখিরিন, এদের মধ্যে বহু হাজার হাজার কোরআনে হাফেজ হয়ে গেলেন। এইভাবে আস্তে আস্তে আজ পর্যন্ত কোরআনের হাফেজ জমিনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ এটা কারো মাস্তানিতে বন্ধ হবে না, কারণ কোরআন হেফাজতের জিম্মা নিয়েছেন আমার আল্লাহ। যারা চালাকি করিয়া বন্ধ করতে চাইবে, ওরা জমিন থেকে বন্ধ হয়ে যাবে, ইসলামের আলো বন্ধ হবে না।
এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। ও তুমি যতই ভুল বলো, এবার হাফেজ সাহেবদেরকে এক জায়গায় বসাইয়া আমেরিকার হাফেজ সাহেব দাঁড়াও, রাশিয়ার হাফেজ দাঁড়াও, ভারতের হাফেজ দাঁড়াও, বাংলাদেশের হাফেজ সাহেব দাঁড়াও, সৌদি আরবের হাফেজরা দাঁড়াও, সবাই কোরআন তেলাওয়াত করো। এক একজনের তেলাওয়াত শুইনা যখন দেখা যাবে রাশিয়ার হাফেজ সাহেবের তেলাওয়াতে আমেরিকার তেলাওয়াত, বাংলাদেশি হাফেজের তেলাওয়াত সব এক হয়ে গেছে, জগতের সব মুমিন স্লোগান দিবে আমাদের কোরআন এখনো ঠিক আছে। যারা বলবে ভেজাল আসরে স্বাস্থ্য, ওর অন্তরে ভেজাল। ঠিক কি না বলো? এখন শুরু হয়েছে হেফজখানা নিয়ে ষড়যন্ত্র। কি ঠিক না? আল্লাহ পাক কোন ষড়যন্ত্র কাজে লাগবে? তুমি চাও হেফজখানা বন্ধ করতে, উম্মতেরা রেডি হয়ে যাবে তোমাকে বন্ধ করতে, ঠিক না? কোরআন হেফাজত কে করবে? এর নবীর উম্মতের দল, আল্লাহর এমন একটা কিতাব সারা দুনিয়াতে খুঁজো। আমার বাংলাদেশে বাংলা শিখার জন্য একটা বই পড়েছিলাম, আদর্শ লিপি সরু সারে পৃষ্ঠার সিরিয়াল কত? 10 পৃষ্ঠার একটা আদর্শ লিপি আমরা পড়েছি বাংলা শিখার জন্য। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। অপণ্ডিত মুসলমানেরা যারা কোরআনকে মোহাব্বত করতে ভাল লাগে না, কোরআন ওয়ালাদেরকে টাকা নজরে তাকাইলে মজা পাও। ও নবীর উম্মত বলো, সারা বাংলাদেশ লই যা, আদর্শ লিপির একজন হাফেজ পাওয়া যাবে নি? জোরে বলেন। শুধু কি তাই, জমিনের মধ্যে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, সিন্দাবেস্তা, এরপরে হিন্দুদের কিতাব, খ্রিস্টানদের কিতাব, বাইবেল তালাশ করো, দুনিয়া খুঁজো, একজন বাইবেলের হাফেজ নাই, একজন তাওরাতের হাফেজ নাই, একজন জাবুরের হাফেজ নাই, আদর্শ লিপির হাফেজ নাই। অথচ ঘরে 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 তালাশ করো, 8 বছরের সন্তান মাদ্রাসায় যাইয়া 6 মাসে কোরআন হেফজ করেছে। এটা কি মনে করলা? হ্যাঁ, আদর্শ লিপি মুখস্থর হাফেজ নাই, আর একটা 8 বছরের সন্তান 6 মাসে কোরআন হেফজ করে ফেলছে। আর সেই কোরআনের হাফেজদের বিরুদ্ধে লাগলে আল্লাহ হেদায়েত দান করুন। আর জোরে বলেন এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন এটা আমার এমন কিতাব, চ্যালেঞ্জ দিয়ে দিলাম, গ্রহণ করো। যদি কোরআনে একটা ভুল আজও বের করে দাও, আমি এখন দাড়ি কেটে নাচ গানে নেমে যাবো, আর আল্লাহর কথা বলবো না। আল্লাহর এই চ্যালেঞ্জ দুনিয়ার কেউ গ্রহণ করতে পারে নাই। আমার নবীর যুগে বড় বড় কবিরা পর্যন্ত ব্রেক হয়ে গেল। আল্লাহর কোরআন অক্ষত অবস্থায় আছে, এটা সিন্ধু কেউ বান্ধা রাখে নাই, কেউ তালা মানে নাই। লাইব্রেরিতে যাও, হিন্দু ভাই যদি বলে কোরআনটা একটু চাই দেখবো, আমরা মোহাব্বতের সাথে বলবো ভালো করে দেখো, কারণ কোরআন এমন একটা কিতাব যেই দিকে তাকাইলেই অ্যাকশন শুরু হয়, যেই কোরআনটা ধরলেই অ্যাকশন শুরু হয়, যেই কোরআনের আওয়াজটা শুনলেও মানুষের অন্তর